করেছেন সাহাবীর নাম হলো হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার থেকে বর্ণিত তিরমিজি শরীফের 752 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وآله وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله। নবীজি ডাক দিয়া বলেন, এই আশুরার দিনে রোজার কেমন ফজিলত আমি আশা রাখি কোন ব্যক্তি যদি আশুরার দিনে মুহররম মাসের 10 তারিখে রোজা যদি কোনো ব্যক্তি রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের 1 বছরের তার জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখে রোজার দ্বারাতে পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর 2006 নম্বর হাদিসের বর্ণনা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন, মা রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে আমরা এত গুরুত্ব দিতে কখনো দেখি নাই। ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাদাল ইয়াউমা ইয়াউমা আশুরা ওয়া হাদাশ শাহরা ইয়ানি শাহর রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখলাম, নবীজি ইয়াউমে আশুরার দিনকে মুহররমের 10 তারিখে রোজাটাকে এত গুরুত্ব দিয়েছেন এবং রমজানের রোজাকে এত গুরুত্ব নবীজি দিয়েছেন। এই রোজা ছাড়া অন্য রোজার ব্যাপারে নবীজি এত গুরুত্ব দেয় নাই, নবীজি এত প্রাধান্য দেয় নাই মুহররমের 10 তারিখের রোজা আর রমাদানের রোজাটাকে নবীজি যেভাবে প্রাধান্য দিয়েছেন। সুতরাং আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোর দ্বারাতে বুঝতে পারলাম, জানতে পারলাম মুহররমের রোজারও দাম রয়েছে, আশুরার দিনের রোজারও দাম রয়েছে। কিন্তু এই আশুরার দিনের রোজা আমরা কয়টা রাখবো? আশুরার দিনের রোজা রাখবো কয়টা? একটা রাখবো নাকি 2টা রাখবো? এই ব্যাপারে শরীয়তের বিধান কি? তিরমিজি শরীফের 755 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাওমি আশুরা ইয়াউমাল আশির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আশুরার দিনে অর্থাৎ 10ম দিনে রোজা রাখার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। পাশাপাশি নবীজি বলেছেন, সুমুত তাসিআ ওয়াল আশিরা ওয়া খালিফুল ইয়াহুদা, তোমরা 9 তারিখে রোজা রাখো, 10 তারিখে রোজা রাখো। কেন? যাতে করে ইহুদিদের সাথে তোমাদের সাদৃশ্যপূর্ণ আচরণ হয়ে না যায়। ইহুদিরা যেহেতু 10 তারিখ রোজা রাখতো, তাহলে আমরাও রোজা রাখবো, তবে ইহুদিদের সাথে যেন মিল না হয়ে যায়। ইহুদিদের সাথে অমিল রাখার জন্য নবীজি বলেন, তোমরা 9 তারিখ একটা রোজা অ্যাড করে নিবা। এই হাদিস দ্বারাতে বুঝলাম 9 তারিখ আমরা একটা রোজা রাখবো, 10 তারিখ আর একটা রোজা রাখবো। তবে অন্য হাদিসের ভিতরে আছে, কেউ যদি পরেও অ্যাড করে ও বাদাহা, পরেও যদি কেউ অ্যাড করে অর্থাৎ 10 তারিখ এবং 11 তারিখ, তাহলেও হয়ে যাবে। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু 9 এবং 10 তারিখ তার জবান মুবারক থেকে বলেছেন, সুতরাং এটাই উত্তম। তাহলে আমরা যদি আমাদের পক্ষে সম্ভব হয় তাহলে 9 তারিখ এবং 10 তারিখ অর্থাৎ আগামীকাল এবং পরশু 2 দিন রোজা রাখবো। যদি আগামীকাল সম্ভব না হয় তাহলে 10 তারিখ এবং 11 তারিখ এই 2 দিন আমরা মুহররমের এই ফজিলত পাওয়ার জন্য, আশুরার ফজিলত পাওয়ার জন্য আমরা রোজা রাখবো। তাহলে শরীয়তের বিধান আমরা জানলাম। এই রোজা শরীয়তের বিধান অনুযায়ী মুহররম মাসের রোজা হলো মুস্তাহাব। শরীয়তের বিধান অনুযায়ী মুহররম মাসের রোজা কি? মুস্তাহাব। এখন আমরা জানবো এই যে আমাদের সামনে আশুরার দিন আসতেছে মুহররমের 10 তারিখ,
এই 10 তারিখে এমন কিছু কাজকর্ম আমাদের সমাজে প্রকাশিত হয় যেগুলোর সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। এই সমস্ত কাজ আমরা করে থাকি মহাব্বত আর ভালোবাসা দিয়া, মহাব্বত আর ভালোবাসার বহিঃপ্রকাশ করতে যাইয়া এমন কিছু কাজ করি যেই কাজগুলোর দ্বারাতে আমরা নবীজি থেকে আমরা মাহরুম হয়ে যাই। নবীজি যাদের ব্যাপারে কঠিন বার্তা দিয়েছেন, আশুরার দিনে যে যে কাজগুলো আমাদের জন্য উচিত হবে না, আমাদের জন্য অবশ্যই বর্জন করতে হবে, এই ব্যাপারে ইবনে মাজাহ শরীফের ভিতরে 1584 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটি বর্ণিত। ইবনে মাজাহর 1584 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা মিন্না মিন শাক্কাল জুয়ুব, যেই ব্যক্তি লাইসা বিন্না, নবীজি বলেন ওই ব্যক্তি আমার দলভুক্ত নয়। মান শাক্কাল জুয়ুব, যে কাপড় ছিঁড়ে অর্থাৎ অতি কষ্টের কারণে দুঃখে মাতম করতে যাইয়া নিজের কাপড় নিজে ছিঁড়ে ফেলে, শরীর থেকে নিজের কাপড় নিজে ছিঁড়ে ফেলে, আত্মীয় স্বজন মারা গেছে, দেখা গেছে তার শোক পালন করতে যাইয়া এমন কান্নাকাটি করে শরীরের কাপড় চোপড় পর্যন্ত ঠিক থাকে না, ছিঁড়ে ফেলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা মিন্না, তারা আমার দলভুক্ত নয়। মান শাক্কাল জুয়ুবা, যারা এই শোকের কারণে কাপড় চোপড় ছিঁড়ে ফেলে। ওয়া দারাবাল খুদুদ, আর যারা বুকের মধ্যে থাপ্পড় দিতে থাকে, ভাবে সমানে বুকের মধ্যে থাপ্পড় মারে, নিজের বুকে নিজে থাপড়াইতে থাকে, এটা তারা শোক প্রকাশ করে। নবীজি বলেন, যারা এইভাবে শোক প্রকাশ করবে তারা আমার দলভুক্ত নয়। ওয়াদা বিদাওয়াল জাহিলিয়া, নবীজি বলেন জাহিলি যুগের লোকেরা যেভাবে সজোরে কান্না করত সেভাবে কান্না করা যাবে না। অনেকে কান্না করে, আত্মীয় স্বজন মারা যাওয়ার পরে কান্না করে আর কই পুরা কপাল, আল্লাহ বুঝি আমার মারে দেখছে, আমার বাপেরে দেখছে, আল্লাহ বুঝি আর কাউরে দেখে নাই, নাউজুবিল্লাহ পড়ি। এই ধরনের কথা অনেক মহিলারা বলে না, এগুলা বলা যাবে না। নবীজি বলে, যারা এই ধরনের মাতম করবে তারা আমার দলভুক্ত নয়। দেখা যায় এই আশুরার দিনকে লক্ষ্য করে অনেকেই দেখা যায় নিজের শরীরে আঘাত করে নিজের শরীরটাকে রক্তে রঙিন করে ফেলে। এমন মহাব্বত প্রকাশকারী লোক আমাদের বাংলাদেশে আছে না নাই? আপনারা মনে দেখেন নাই, আছে না নাই? জুড়ে বলেন। অবশ্যই আছে। দেখবেন এখন তো মিডিয়ার যুগ, সব মিডিয়াতে আমরা দেখতে পারবেন একসাথে জমায়েত হইয়া এরপরে ধারালো অস্ত্র নিয়া নিজের শরীরে নিজে আঘাত করে আর হাই হাই করে ডাকতে থাকে, হাই হুসাইন, হাই হুসাইন বলে বলে মাতম করে আর নিজের শরীরকে নিজে রক্তে রঞ্জিত করে ফেলে। ইসলামের ভিতরে এই ধরনের কোনো বিধান নাই। নিজের শরীরকে আপনি নিজে রক্তাক্ত করবেন এমন বিধান শরীয়ত আমাদেরকে রুখসত দেয় নাই, শরীয়ত আমাদেরকে দেয় নাই। সুতরাং যারা এই ধরনের কাজ করবে নবীজির বর্ণনা অনুযায়ী নবীজি বলেন তারা আমার দলভুক্ত থাকবে না। এজন্য মুহররম মাসকে উপলক্ষ করে, আশুরার দিনকে উপলক্ষ করে মাতম করা যাবে না, নিজের শরীরে নিজে আঘাত করা যাবে না, নিজের শরীরের জামা কাপড় নিজে ছিঁড়ে ফেলা যাবে না, আর জাহিলি যুগের মতন মাতম করা যাবে না। আমার ভাইয়ারা, এই জন্য আবু উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস ইবনে মাজাহ শরীফের ভিতরে উল্লেখ করা হয়েছে। 1585 নম্বর হাদিসের বর্ণনা, 1585 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে অভিসম্পাদ করেছেন, লাআনাল খামিশাতা ওয়াজহাহা ওয়াশাক্কাতা জাইবাহা ওয়াদাইয়াতা বিল ওয়াইলি ওয়াসসুবুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে লানত করেছেন যারা শোক প্রকাশ করার জন্য চেহারাটাকে ক্ষত বিক্ষত করে ফেলে, যারা নিজের বুকের জামা কাপড়গুলো ছিঁড়ে ফেলে এবং যারা ধ্বংস কামনা করে, যারা শোক গাথার জন্য বিভিন্ন আয়োজন করে থাকে। নবীজি বলেন তাদের ব্যাপারে নবীজির ঘোষণা হলো তাদের উপরে আল্লাহর লানত অভিসম্পদ বর্ষিত হোক।
তাহলে যারা এই ধরনের কাজ করবে এই আশুরাকে উপলক্ষ করে তাদের ব্যাপারে নবীজি লাআনতের দোয়া করেছেন। কি বলেন, নবীজি যদি লাআনতের দোয়া করেন তাহলে এই ধরনের মহাব্বত প্রকাশ করে আমাদের ফায়দা নাকি আমাদের জন্য ক্ষতি? আমাদের জন্য ক্ষতি। এমনকি নবী যা নিষেধ করেছেন তা যদি পালন করতে যায় তাহলে তো আমরা নবীর দলভুক্তই থাকবো না। আমার ভাইয়ারা, এই জন্য মুহররম মাসের যে সমস্ত বিধি বিধানগুলো আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নিষেধ করেছেন, ওই বিধি বিধানগুলো আমাদেরকে নিষেধ হিসাবেই ছেড়ে দিতে হবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিধানগুলোকে আমাদের জন্য বিধান করে দিয়েছেন, যেমন রোজা, আরও বিভিন্ন আমল রয়েছে, সে আমলগুলো করা, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি খুশি হবেন, আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে যাবেন। তাহলে মুহররম মাসে আমরা কিছু আমল পেলাম, তার ভিতরে মুহররম মাসের ভিতরে গুরুত্বপূর্ণ একটা আমল কি পাইলাম? মুহররম মাসে রোজা রাখতে হবে। আমরা মুহররম মাসের 10 তারিখ আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ?